এই D1টা যদি আমাদের 16 হয় তাহলে D2টা আমরা ধরে নিলাম 12। তাহলে এটা গোটা যদি 16 হয়, কর্ণগুলো কিন্তু মাঝখানে যে বিন্দুতে ছেদ করবে এখানে কিন্তু সমদ্বিখণ্ডিত করবে, ঠিক আছে। তার মানে এটা হবে 8 আর এটা হবে আমাদের 6। তাহলে আরেকটা সূত্র হলো কি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই এখানে কোণটা হবে আমাদের সমকোণ। আর আমরা জানি সমকোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেই বাহুটাকে আমরা কি বলবো, অতিভুজ বলবো। তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা যদি অতিভুজ হয়, আমরা জানি অতিভুজ স্কয়ার নাম দিলাম এ বি সি ডি। যে অতিভুজ মানে কি এ বি স্কয়ার, এটা হলো অতিভুজ, তাহলে এটা লম্ব, এটা ভূমি, ঠিক আছে। সমান 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার, তার মানে 8 এর উপর স্কয়ার দিলে 64 যোগ 36 ইকুয়াল টু 100। আচ্ছা, এখানে যেহেতু আমরা কি পেলাম, এই যে এইটার মান পেলাম, এর উপর স্কয়ারের মান পেয়েছি, তাহলে এ বির মান কি হবে আমাদের রুট ওভার, এই যে রুট ওভার হলো আমাদের 100। রুট ওভার 100 মানে কি 10। এখন বলেন এটার মান যদি 10 হয়, এটারও মান হবে 10, এটারও মান 10, এটারও মান 10। তাহলে রম্বসের পরিসীমা কি হবে আমাদের, রম্বসের পরিসীমা হবে 4 10 40, ঠিক আছে। রম্বসের পরিসীমা আমরা বের করলাম, এক নাম্বার গেল। দুই নাম্বার বলছে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ ইনটু d1 d2। কারণ হাফ ইনটু d1 এর মান হলো একটা কর্ণ 16 আর d2 এর মান হলো আরেকটা কর্ণ 12। তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে এটা হবে আমাদের 8 2 16। 8 12 কত হবে, 8 12 96, 8 12 কি 96, ঠিক আছে। ক্ষেত্রফল হলো আমাদের 8 12 96। রম্বস একটি সামান্তরিক, রম্বস একটি কি সামান্তরিক, এটা মনে রাখলেই আমরা অঙ্কটা করে যাব। আমরা জানি রম্বস একটি সামান্তরিক, আর সামান্তরিকের ক্ষেত্রফল কি, ভূমি গুণন উচ্চতা। ভূমি গুণন উচ্চতা সমান কি লিখতে পারি, ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল আমরা বের করছি একটু আগে 96, ঠিক আছে। আচ্ছা, এবার ভূমি তো বলতে পারি আমরা, ভূমির মান হলো 10, তাহলে এখানে দিব 10 গুণন উচ্চতা, উচ্চতাটা আমরা বের করব, সমান হবে আমাদের 96। অতএব আমরা বলতে পারি উচ্চতা ইকুয়াল টু হলো 96 ডিভাইডেড 10 মানে 9.6। এটাই হলো আমাদের কি রম্বসটির উচ্চতা। রম্বসটির কি উচ্চতা। আশা করি যে বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি।